আপনি কি সাপটা দেখছেন? দেখিছি মুই গেলে ভাই। সাপটা কেমন কেমন? খালো কচু খালো। হ্যাঁ ভালো খাওয়া যেমন দেখিতে। দর্শক বন্ধুরা, আমাদের দিনাজপুর সীতাকুণ্ডে আজকে একটা দুর্ঘটনা ঘটছে। সাপের কামড়ে একজনের মৃত্যু। আসলে সেটা রাসেল ভাইপার কিনা সেটা জানার জন্য আমরা ঘটনাস্থলে যাব। আমি জুয়েল আছি আপনাদের সাথে, সঙ্গে থাকুন। আপনারা জানেন যে সারা দেশে রাসেল ভাইপারের একটা আগমন আমাদের দেশে আতঙ্ক সৃষ্টি করতেছে। তো আমরা এখানে আজকে আসছি দিনাজপুর জেলার বচাগঞ্জ উপজেলার ছাতল ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডে দেউর শিববাড়িতে। তো এইখানে কিছুক্ষণ আগে এক বয়স্ক মহিলা 75 বয়সের হয়েছে, বেশি হবে, তো ওনার নাম হলো ভাদুরী রানী। তো উনি এখানে ছাগল করতে আসছিল, ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য। তো এই স্থানটাতেই আমরা মূলত দেখছি। এইখান থেকে এলাকাবাসী বলতেছে যে এইখানে সাপটাকে তাকে কামড়েছে। কামড় দেওয়ার ফলে তার 1 ঘন্টার মধ্যে তার মৃত্যু হয়, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার বলেন যে আরেকটু আগে আনলে হয়তো আমরা তাকে বাঁচাতে পারতাম। ঠিক আছে, হ্যাঁ সাপ শুধু না রে, এমনি উঠানো তাপ যেভাবে আর সে কামড় দিয়ে আবার দৌড়ে চলে গেছে। দৌড়ে চলে মামিমা আপনি কি বলছে? মামিমা আমাকে বলল যে সাপটা এসে দৌড়ে কামাইছে, আমার কামার পর পেঁচায় ধরছে। পেঁচায় ধরার পর আর বলতে পারে না, তখন দ্রুত রক্ত আসতেছে। আমি তখন ওকে নিয়ে আসলাম বাসায়, তারপরে হাসপাতালে নিয়ে গেছে। মাকে এখানে না 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 ছুঁয়ে না মেয়ে ইয়া করো আদে চুজি গাছ পাড়ি দে ঢাকড়া উলা দিজু কোড়া বতো কাটি গো ওরে কুন্ডে দিলু এডে হাই দিয়া দিও সিনান করে বাতা না আরেঙ্গা দিলু না নাই না একবার বদু আইবো আমি আমরা কছু আজকে আনুমানিক 1:30 মিনিটে আমাদের ইমার্জেন্সিতে একজন বয়স্ক চাচি সাপের কামড়ে এসেছিলেন। আমি এবং আমার এসএসসিএমও স্বাস্থ্য সহকারী আলিম সাহেব সহ আমরা রোগীটাকে তাৎক্ষণিক পরীক্ষা নিরীক্ষা করে দেখি একজন সুস্থ মানুষের যেসব লক্ষণ উপস্থিত থাকার কথা সেসব লক্ষণ বয়স্ক চাচির ছিল না, এবং সঙ্গে সঙ্গে আমরা চাচির একজন ইসিজি করি। ইসিজিতে কোনো রেখা ফ্ল্যাট ছিল। ফ্ল্যাট রেখা মানে যে তার হৃদস্পন্দন আর নেই। যেহেতু খুব অল্প সময়ের মধ্যে সাপের কামড়টা হয়েছে এবং আমরা খেয়াল করেছি যে তার ডান পায়ের আঙ্গুলের ওখানে 2টি সাপের দাগের চিহ্ন রয়েছে। তো এত দ্রুত রোগী মারা যাওয়ার কারণটা হতে পারে যে সাপের কামড়ে এমনটি হয়েছে এবং এটি একটি বিষাক্ত সাপ ছিল। আর এখন বিষাক্ত সাপের ব্যাপারে আমরা রোগীর আত্মীয়স্বজনকে জিজ্ঞেস করেছি, এই বিষয়ে তারা বলতে পারবে। তারা খালি বলেছে আমাদেরকে যে তারা চাচি জানিয়েছেন যে তারা তিনি একটি সাপের কামড়ে আক্রান্ত হয়েছেন এবং তিনি তারপর জানতে পারলাম তিনি হয়তো বাসায় গিয়েছিলেন। বাসা থেকে উনি যত সম্ভব দ্রুত হাসপাতাল ইমার্জেন্সিতে চলে এসেছেন এবং সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে আমরা তাকে মৃত ঘোষণা করি।